সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস। তোমরা সকলেই জানো যে আরআরবি এনটিপিসির এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সেখানে যে জিকে জিএস এর যে পোর্শনটা রয়েছে ওখানে আহ, মোটামুটি মডারেট টু হার্ড একটা কোশ্চেন স্ট্যান্ডার্ড মেনটেন করছে এবং যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা জিকে জিএস বলো, যেগুলো কঠিনের দিকে, সেগুলো সত্যিই টাফ আমাদের জন্য অ্যাটেন্ড করা। বাট যেগুলো পারার মধ্যে সেগুলোকে কিন্তু আহ, একদম ঠিক করে আসতেই হবে। তো সেই টপিকগুলোর মধ্যে এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্টস ইন রিসেন্ট ডেজ। মানে বিগত 6 মাস বলো বা 9 মাস বলো বা 1 বছরের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে বা ডিপার্টমেন্টে যে ইম্পর্ট্যান্ট সেক্টরগুলো রয়েছে, সেইখানে যে ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেই নামগুলো এবং ডিপার্টমেন্টগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। অলরেডি এখান থেকে একটা কোশ্চেন চলে এসেছে, যেমন আমার এখানেই অনেকদিন আগে চার্ট করা ছিল, এটা দিতে দেরি হয়ে গেল। এখানে যেমন সিএম অফ দিল্লি, এখানে যে কোশ্চেনটা রাখা আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে, রেখা গুপ্তা। এটা কিন্তু অলরেডি 6th জুন, 6th জুন সেকেন্ড কি থার্ড শিফটে এই কোশ্চেনটা চলে আসছে। তাহলে বুঝতে পারছো যে এটা কতটা ইম্পর্ট্যান্ট। এই পাতাটার মধ্যে বা এই পিডিএফটার মধ্যে যে কটা অ্যাপয়েন্টমেন্টসের নাম দেওয়া আছে সেগুলো পড়লে পরেই আশা করি হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখব যে চেয়ারম্যান অফ ইসরো হচ্ছে, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এই ইসরোর প্রতিষ্ঠা দিবস কিন্তু 15th অগস্ট 1968 সম্ভবত, মেবি ভুল হতে পারে, তোমরা কমেন্ট করবা। তো এই ইসরোর চেয়ারম্যান হলেন ভি নারায়ণন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। ইনি হচ্ছেন আমাদের 11th চেয়ারম্যান, মানে 11তম চেয়ারম্যান। এনার আগে যে ছিলেন সে হচ্ছে সোমনাথ, দশ দশম চেয়ারম্যান বা 10তম চেয়ারম্যান ছিলেন, আহ, যার থাকাকালীনই আমাদের চন্দ্রযান 3 সাফল্য লাভ পায়। তো ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন ভি নারায়ণন। তারপরে চেয়ারম্যান অফ ক্যাগ, এই ক্যাগেরটাও চলে এসেছে এবার। সো বুঝতে পারছো যে এই পিডিএফটা বা আজকে ক্লাসটা কত ইম্পর্টেন্ট। তো চেয়ারম্যান অফ ক্যাগ হলেন এখন কে সঞ্জয় মূর্তি। এরপরে আসছি হচ্ছে সেনা প্রধান বা ভারতবর্ষের বর্তমান যে সেনা প্রধান আছে তার নাম হচ্ছে উপেন্দ্র ত্রিবেদী। উপেন্দ্র দ্বিবেদী। এরপরে হচ্ছে সিজিএ। সিজিএ হচ্ছে SS ডুবে, শিবম ডুবে নয়, SS ডুবে। সিজিএ ডবল ডবল ডুবে থাকবে, দুটো এস আছে, SS ডুবে। এরপরে আসছি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন। এইবার যেখানে যেখানে ব্যাংক আসবে, ব্যাংক মানে কি? ব্যাংক মানে, এক সেকেন্ড, ব্যাংক মানে হচ্ছে যে টাকা পয়সা ব্যাপার আছে, সেখানে অনেক বড় বড় লোকরা যায়। তো আগেকার যুগে কি হতো, শেঠ বা শেট্টি, শেট্টি এরকম একটা নাম, বড়সড় নাম। তো এই ধরনের লোকজনরা ব্যাংকে টাকা রাখতে যায়। সো যেখানে ব্যাংক আসবে এরপরে সেখানে শেঠ বা শেট্টি এসব টাইপের লোকজনদের আমরা দেখতে পাবো। যেমন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, এখানে রয়েছে চাল্লা শ্রীনিবাসাল্লু শেট্টি। চাল্লা শ্রীনিবাসুল্লু শেট্টি। সো তুমি যদি শেট্টি মনে রাখো ব্যাংক রিলেটেড, তাহলে কাজ হয়ে যাবে। নেক্সট আসছে এয়ার চিফ মার্শাল। এয়ার চিফ মার্শাল কে কে আছেন এখন? অমরপ্রীত সিং। এবার হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। সো ক্যাবিনেট সেক্রেটারির নাম হচ্ছে টিভি সোমনাথন। সো ক্যাবিনেট, সেখান থেকে আমরা আনতে পারি কেভিন। কেভিনে বসে সোমনাথ টিভি দেখছে, তো এখান থেকে ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথন। নেক্সট হচ্ছে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী। সো অ্যাটর্নি ভেঙ্কটরমণী
অ্যাটর্নি ভেঙ্কট রামানি। সো একটা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে, জাস্ট একটু মনে রাখবা, এক্সাম হলে তুমি একবার শুধু অপশনগুলো পড়বা, মাথা ক্লিক করে যাবে। নেক্সট আসছে হচ্ছে সিইও অফ নীতি আয়োগ। তো নীতি আয়োগের সিইও অনেকদিন ধরে আছেন বিভিআর সুব্রহ্মণ্যম। নেক্সট হচ্ছে চেয়ারম্যান অফ সেবি, চেয়ারম্যান অফ সেবি। তো রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে, আগে মাধবী বাইচ বলে একজন ছিলেন, সো এখন চেয়ারম্যান কিন্তু তুহিন কাণ্ড পাণ্ডে, মানে সেবিতে বসে সে একটা লণ্ডভণ্ড কাণ্ড করে দিয়েছে, তুহিন কাণ্ড পাণ্ডে। নেক্সট হচ্ছেন চেয়ারম্যান অফ এসএসসি। সো আমরা এসএসসি এক্সাম দিতে যাব, এসএসসি এক্সাম দিতে যাওয়ার আগে আমরা কি বলবো, কৃষ্ণ নাম বা গোপাল ঠাকুরের নাম নিয়ে যাব। সো এস গোপাল কৃষ্ণন। চেয়ারম্যান অফ এসবিআই। তো এসবিআই কি একটা ব্যাংক, এবার আমি বললাম যেখানে এই ব্যাংক ফ্যাংকের জিনিস আসবে সেখানেই ওই শেট্টি বেট্টিটা চলে আসবে, তার মানে ওই চাল্লা শ্রীনিবাসাল্লু শেট্টি। তো এসবিআই এর চেয়ারম্যান বলো বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ব্যাংকের চেয়ারম্যান বলো, দুজনেই কিন্তু সেম ব্যক্তি, চাল্লা চাল্লা শ্রীনিবাসাল্লু শেট্টি। এবার হচ্ছে নাবার্ড। সো নাবার্ডটা কি একটা রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, মানে গ্রামীণ ব্যাংক। তো সেখানে ওই সবজি সজনা করলা এসব টাইপের, মানে ওই শ্রী সাজি কেড্ডি। হুম। তো নাবার্ডের চেয়ারম্যান হচ্ছে শ্রী সাজি কেড্ডি। তো আমি এগুলো প্রত্যেকটা কথাই বলছি ট্রিক হিসাবে, মানে যাতে এক্সাম হলে একটা ক্লিক করে। ওই থরলি মুখস্থ করে যাব পরীক্ষার হলে একটা নামাবো, দরকার নেই। জাস্ট অপশন দেখে যেন আমার মাথায় ক্লিক করে যায় যে শ্রী সজ্জি কেড্ডি রেড্ডি, তারপরে সজনা সবজি করলা, এই সব জিনিসপত্র নাবার্ডের সাথে যুক্ত। নাবার্ড মানে ওই রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট হচ্ছে ডিরেক্টর অফ সিবিআই। তো সিবিআই সাথে, মানে সিবিআই বলতে এই কালো কোট প্যান্ট পরা একজন এরকম লোক যে ডিটেকটিভ করে। তো রিসেন্টলি প্রবীণ সুদকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো ডিরেক্টর অফ সিবিআই হচ্ছে প্রবীণ সুদ, বা প্রবীণ সুদকে না চিনে থাকলেও আমরা কিন্তু সনু সুদকে চিনি, সনু সুদ, তাই না, অ্যাক্টরটা, যে করোনার সময় অনেক মানুষকে হেল্প করেছিল। তো আহ, তো সনু সুদের রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে, ওখানে কালো কোট প্যান্ট পরে অ্যাকশন করছে, ফাইট করছে, বা ওরকম একটা পার্সোনালিটি। সো ওই সাথে রিলেট করে রাখবো যে সিবিআই, প্রবীর সুদ, সনু সুদ, শ্রী প্রবীণ সুদ, এরকম। অর্থ সচিব, অর্থ মানে ওই প্রচুর যার টাকা পয়সা আছে এরকম বোঝায়। আবার শেঠ, ওরকম লোকজনকে বোঝায় শেঠ লোক আপনারা, পুরোনো সিনেমায় বেশি হতো। সো অর্থ সচিবের সাথে হচ্ছে অজয় শেঠ, অর্থ সচিবের সাথে হচ্ছে অজয় শেঠ। নেক্সট হচ্ছে সিডিএস, নেক্সট হচ্ছে সিডিএস। তো সিডিএস এর প্রধান হচ্ছে অনিল চৌহান। এটা অনেক পুরনো এবং আই থিঙ্ক যারা 1 বছর বা 2 বছর ধরে পড়াশোনা করছে এই অনিল চৌহানের নাম সকলে জানে। নেক্সট হচ্ছে ডিআরডিও। সো ডিআরডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি যে অপারেশন সিন্দুর হলো, সেই অপারেশন সিন্দুরের একটা ডিফেন্স হচ্ছে আকাশ, সম্ভবত, যেটা আমাদের ডিআরডিও থেকে তৈরি করা হয়েছে। সো ডিআরডিওতে কী হচ্ছে, যুদ্ধে বিভিন্ন ক্ষেপণাস্ত্র, অস্ত্র এগুলো তৈরি হচ্ছে, কামান তৈরি হচ্ছে, ধরো এদের কামান তৈরি হয় ডিআরডিওতে। সো সেখানকার নতুন চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামাথ, কামান নয়, সমীর ভি কামাথ, কিন্তু আমরা মনে রাখবো যে কামান তৈরি হচ্ছে, কামান তৈরি হচ্ছে যুদ্ধ করার জন্য। সো সমীর ভি কামাথ। নেক্সট হচ্ছে স্পিকার অফ লোকসভা, ওম বিড়লা, এটা বহুত পুরনো। এরপরে আসছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা কি বলি, ইউআইডিএআই, মানে আধারের যে সেটা, তো সেটা কি হচ্ছে ভুবনেশ কুমার, ভুবনেশ কুমার। ওই ভুবনেশ কুমার আছেন আমাদের, ভুবনেশ্বর কুমার, ধরো যে সামহাও আধার কার্ড হারিয়ে গেছে, সো ও আধার একেবারে আধার ডিপার্টমেন্টে জয়েন করে নিয়েছে। বা রিসেন্টলি আরসিবি জিতে গেছে, তো আরসিবি জেতার পর ভুবনেশ্বর কুমার ঠিক করেছে যে এবার রিটায়ারমেন্ট নেবে। কেন রিটায়ারমেন্ট নেবে, কারণ ও এখন ওই ইউআইডিএআই মানে আধারের ওই কোম্পানিতেও জব পেয়ে গেছে। নেক্সট হচ্ছে চেয়ারম্যান অফ আইন কমিশন। তো আমাদের চেয়ারম্যান কি আইন প্রণয়ন তৈরি করবে। তো আমাদের আহ, যে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড কে রক্ষা করছে বা কার হাতে হচ্ছে, মহেশ্বরের হাতে। সো এখান থেকে
দীনেশ মহেশ্বরী। নেক্সট হচ্ছে চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড। সো আমরা রেলওয়ের পরীক্ষা দিতে যাচ্ছি। সো সতীশ কুমার হচ্ছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। তো এটা মনে রাখার জন্য নিমোনিক একটু দরকার নেই, কারণ আমরা পরীক্ষা দিতে যাচ্ছি রেলওয়ে বোর্ডের। সতীশ কুমার। আর কারোর যদি সতীশ নামে কোনো বন্ধু থাকে তো ওকে বানিয়ে দেওয়া হচ্ছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রধান নির্বাচন কমিশন। তো প্রধান নির্বাচন কমিশন মানে প্রচুর জ্ঞান আছে নির্বাচন সম্পর্কে, জ্ঞান না থাকলে কমিশনার হওয়া যায়? প্রধান তাও আবার। তো কে হলেন সেটা? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হচ্ছে 26তম নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার হচ্ছেন 26তম নির্বাচন কমিশনার। মানে নির্বাচনে আমাদের অনেক গন্ডগোল বা ঝামেলা লেগে থাকে, তো এখন হচ্ছে কোনো জ্ঞানী মাননী ব্যক্তিকে এই নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে। তো নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি, সরি প্রথম নয়, প্রথম বিচারপতি কে সুপ্রিম কোর্টের? জে কানাইলাল। তো সুপ্রিম কোর্টের এখনকার বিচারপতি হচ্ছে বি আর গাভাই। চেয়ারম্যান অফ ইউপিএসসি। তো বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান আছেন অজয় কুমার। মানে একদম অজয়ভাবে সে ইউপিএসসির চেয়ারম্যানে বসেছে। আমাদের দেশের সবচেয়ে হার্ডেস্ট এক্সাম, তো সেটাকে ক্র্যাক করেছে অজয় কুমার। গভর্নমেন্ট অফ আরবিআই, সঞ্জয় মালোত্রা। মালোত্রা নামটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আম, তো গভর্নমেন্ট অফ আরবিআই, সেটা হচ্ছে সঞ্জয় মালোত্রা। আচ্ছা, একটা কোশ্চেন দেয়, রেপো রেটকে ইসে করে, কন্ট্রোল করে, সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো অফ গভর্নর অফ আরবিআই নতুন কে হয়েছেন? সঞ্জয় মালহোত্রা। তো লাস্ট হচ্ছে সিএম অফ দিল্লি, যেটা এক্সামে চলে এসেছে অলরেডি, রেখা গুপ্তা, বিজেপি থেকে বিলং করে। তো এই ছিল আমাদের মোটামুটি রিসেন্টলি অ্যাপয়েন্ট হওয়া কিছু ফেমাস পার্সোনালিটি এবং তাদের ডিপার্টমেন্ট। তো আশা করি যে এখানে যেগুলো আছে সেই মধ্য থেকেই চলে আসবে, এবং সেটাও এসেছেও অলরেডি। আমি যে কয়েকটা শিফটে দেখেছি তার মধ্যে সিএজি চলে এসছে, অনিল চৌহান বোধহয় একটাতে এসেছে, আর সিএম অফ দিল্লি রেখা গুপ্তা একটাতে চলে এসেছে। সো তোমরা এই নামগুলো মুখস্থ রাখবে। যে ট্রিকগুলো বললাম, বা তোমরা নিজেদের মতো যদি ট্রিক বানিয়ে নিতে পারো তো আরও বেটার, পড়লেই হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। চলো, ভালো লাগলে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।